আমার এখন বাসায় যেতে ইচ্ছা করছে না তোর এই বজ্জাত ভাইটার জন্য। এভাবে করে বলিস না তে। তুই জানিস আমরা যখন আরো ছোট ছিলাম তখন জাঙ্কুক ভাইয়া আমাদের চকলেট কিনে দিত, খেলনা কিনে দিত। আসছে নিজের ভাইয়ের প্রশংসা করতে। এই শোন ঝাপ, তোর ভাইকে না আমার ভালো করে চেনা আছে। এক নাম্বারের বজ্জাত রাক্ষস একটা, অল টাইম রেগে থাকে। না মানে তুই দেখ, না হলে কি শুধু শুধু আমাদের পরিবারের সবাই তোর ভাইকে এত বেশি ভয় পায়? হ্যাঁ, আমার এখনো মনে আছে সেই দিনের কথা। কোন দিনের কথা? ভাইয়া এই নাও তোমার কফি। সরি ভাইয়া, একটা কাজ যদি তুই ঠিক করে করতে পারিস, দিলে তো ফেলে আমার ল্যাপটপের উপর কফি। যেটা করতে পারিস না সেটা করতে যাসই বা কেন? হ্যাঁ, যা এখান থেকে। না মানে ক্লিন করে দিতাম, তোকে যেতে বলেছি নাকি না? যা এখান থেকে। বাট তারপরে দিন তো জাঙ্কুক ভাইয়া বিদেশে চলে গেল কাজের জন্য। যাওয়ার সময় তো তুই কথা বলিসনি, আর তারপরে 5 বছর হয়ে গেল, একটা দিনও কলে কথা বলিসনি তুই। এখন আজকে বাসায় আসার পর যদি কথা বলিস। আমি তো জাস্ট ওয়েট করছি জাঙ্কুক ভাইয়ার রিঅ্যাকশন কি হবে যখন জাঙ্কুক ভাইয়া তোকে দেখবে। এই 5 বছরে তো আমি অল টাইমই জাঙ্কুক ভাইয়ার সাথে অডিও কলে কথা বলেছি, আবার ভিডিও কলে কথা বলেছি। সো জাঙ্কুক ভাইয়া আমাদের সবাইকে দেখেছে, শুধু দেখেনি তোকেই। আর এখন তুই অনেকটা বড় হয়ে গিয়েছিস, সো মানে এখন তো তোর 19 বছর। দেখা গেল জাঙ্কুক ভাইয়া তোকে দেখে আবার প্রেমে না পড়ে যেতে। আবার হতে পারে তুইও জাঙ্কুক ভাইয়াকে দেখে প্রেমে না পড়ে যাস। যেহেতু আমার ভাইটা অনেক বেশি হ্যান্ডসাম, ইউনো, আমার তো চিন্তা হচ্ছে বেচারা জাঙ্কুক ভাইয়াকে নিয়ে। আই মিন জাঙ্কুক ভাইয়া তোর প্রেমে তো পড়বে তোর ফেস দেখে, বাট জাঙ্কুক ভাইয়া তো আর আমার মতো তোকে এত ভালো করে চেনে না, আবার জানেও না যে তুই একটা পেতনি। দেখ যেহব, তুই না এখন তোর এই কল্পনা জগৎ থেকে বেরিয়ে বাস্তব দুনিয়ায় আয়। আর যদি না পারিস তাহলে মঙ্গল গ্রহে চলে যা সরাসরি। আমি তোর এই আজাইরা মার্কা ভাইয়ের প্রেমে পড়ছিও না। আর তারপরের কথা হলো, এই কথা বলতে বলতেই তিনি যে জুতাটা খুলতে থাকে, আর যেহবে এবার টেকে রেখে বুঝতে পারে যে আসলে তুই এখন কি করতে চাচ্ছে। যেহবের বাচ্চা তো সাহস কি করে হয়, হ্যাঁ, আমাকে পেতনি বলার? যেহবে তোর এবার দেখে কে? আর যেহবের পিছন পিছন তেও এবার দৌড়াতে থাকে। তাদের কলেজ থেকে বাসা বেশি একটা দূর ছিল না, যার কারণে তারা দৌড়াতে দৌড়াতে বাসাতেই চলে আসে। যেহবের বাচ্চাটি থামলেই তাদের বাসার সামনে একটা কার রাখা ছিল, কিন্তু তের তো সেদিকে কোনো খেয়ালই ছিল না। সে তো তার মতো করেই যেহবের পিছনে দৌড়াচ্ছিল। আর ঠিক এমন করতে করতে যখনই তে গাড়ির আশপাশ দিয়ে দৌড়াচ্ছিল, হঠাৎ করে গাড়ির দরজা খুলে একটা ছেলে বের হয়। আর জিনিসটা হঠাৎ করে হওয়ার কারণে তে ভয় পেয়ে যখন পিছনে সরতে যাবে, সে পড়ে যেতে নেয়। গাড়ি থেকে বের হওয়া ছেলেটা থেকে সাথে সাথে ধরে ফেলে। তে তো চোখ বড় বড় করে অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছিল। ছেলেটা মাস্ক পরা ছিল, যার কারণে তে শুধু ছেলেটার চোখে দেখতে পাচ্ছিল। কিন্তু তে হুশ তো তখন আসে যখন যেহাব পাশ থেকে বলে ওঠে, ওয়াহ জাঙ্কুক ভাইয়া। তে জাঙ্কুক এবার সাথে সাথে দেখে ছেড়ে দেয়, আর তেও এবার ঠিকঠাক করে উঠে দাঁড়ায়। যেহাব অমন বড়দের মতো করে হাসা বন্ধ কর, আমি জাস্ট পড়ে যেতে গিয়েছিলাম তাই। আর এই সবটা না তোর জন্যই হয়েছে, শয়তান। ওয়েট দেখাচ্ছি তোকে মজা। হাসা হচ্ছে তাই না? এই কথা বলেতে আবার যেভাবে পিছন পিছন দৌড়ানো শুরু করে। আসলে তেরা আর জাঙ্কুকরা অনেক আগে থেকে একসাথে থাকে, আর জাঙ্কুকের ফ্যামিলি মানে জাঙ্কুকের বাবা মা তেকে অনেক বেশি ভালোবাসে। তের মা যদিও মাঝে মধ্যে তেকে একটু রাগারাগি করে তের এই চঞ্চল স্বভাবের জন্য, কিন্তু তের বাবা কখনোই তেকে রাগ করে না। মানে তোমরা বলতে পারো তে তার পরিবারের ভিতরে সব থেকে আদরের একটা মেয়ে। তে আর সব দৌড়াতে দৌড়াতে বাসার ভিতরে চলে আসে। জাঙ্কুক জাস্ট তাদের যাওয়ার দিকে তাকায় আর তের ফেসটা কল্পনা করতে থাকে। আহ গড জাঙ্কুক, তুই এগুলো কি ভাবছিস? এই কথা বলে জাঙ্কুকও বাসার ভিতরে চলে যায়। জাঙ্কুক এতদিন পর বাসায় আসার কারণে সবাই তো জাঙ্কুককে নিয়ে পড়েছিল, আর এদিকে নিজের রুম থেকে বেরিয়ে উপর থেকে উকি মেরে এগুলো দেখে তোতে প্রচুর রাগ হচ্ছিল। তো এগুলো সহ্য করতে না পেরে আবার নিজের রুমে চলে যায়, আর রুমে গিয়ে চিন্তা করতে থাকে কি করে জাঙ্কুককে বাসা থেকে বের করবে। প্রায় 5 ঘন্টা বসে চিন্তা করার পর ফাইনালি তের মাথায় একটা আইডিয়া আসে। হ্যাঁ, এবার দেখো মিস্টার বজ্জাত মার্কা জাঙ্কুক ভাইয়া, আমি তোমার সাথে কি করি। এই বাসা থেকে তো আমি তোমাকে বের করেই ছাড়বো, সেটা আজকে হোক, কালকে হোক, অথবা 1 সপ্তাহ পর হোক। সবাই যার যার রুমে শুতে চলে গিয়েছিল, আর এদিকে বিছানার উপর বসে বসে তে চিন্তা করছে।
যদিও আমার প্ল্যানের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু জাঙ্কুক ভাইয়াকে এখন ঘুমিয়ে পড়েছে। মানে সবাই রুমে গেলই তো জাস্ট 15 মিনিট হলো। হ্যাঁ রেতে, জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে জার্নি করে এসেছে না। বিছানায় শোয়ার সাথে সাথেই তো ঘুমিয়ে পড়ার কথা। তো এবার একটা সাদা ড্রেস পরে নেয় আর নিচের লম্বা চুলগুলো খুলে দিয়ে চুলগুলো ফেসের সামনে নিয়ে আসে, আর এবার একটু বাঁকা হেসে নিজের রুম থেকে বেরিয়ে আসে আর জাঙ্কুকের রুমে ঢুকে পড়ে। তো এই প্ল্যানটা তোমরা অলরেডি বুঝতে পেরে গিয়েছো, রাইট? জাঙ্কুকের রুমের লাইট সম্পূর্ণ বন্ধ করা ছিল। তো এবার জাঙ্কুককে ভয় দেখানোর জন্য রেডি হতে যাবেই, ঠিক তখনই সামনে এগোতে গিয়ে বেডের সাথে পা বেঁধে যাওয়ার কারণে জাঙ্কুকের উপরে পড়ে যায়, আর জাঙ্কুকে এবার চোর ভেবে থেকে শক্ত করে ধরে ফেলে। জাঙ্কুক যখনই চোর বলে চিৎকার করতে যাবে, ঠিক তখনই তে কোনো মতে চেষ্টা করে জাঙ্কুকের মুখ চেপে ধরে। আরে আমি চোর না, আমি 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 ভূত। ওয়েট, হোয়াট? বুঝলাম তুই ভূত, ভালো কথা, বাট কণ্ঠটা এমন চেনা চেনা লাগছে কেন? মানে হ্যাঁ, আমি জানতাম তে পেতনি ডাইনি, কিন্তু সত্যি যে তে কণ্ঠ ডাইনিদের মতো, মানে ভূতদের কণ্ঠ যে তের মতো, সেটা তো আমার জানা ছিল না। তে এদিক ওদিক তাকাতে থাকে, মানে সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। ওকে ওকে, বুঝতে পেরেছি, তুমি বুঝতে পেরে আমি চিনে ফেলেছো আমাকে যে আমি তে। এখন ছাড় তো আমাকে। না, ছাড়বো না। আগে এইটা বল যে তুই আমার রুমে এত রাতে কেন এসেছিস? কি প্ল্যান ছিল তোর? আমাকে মারার প্ল্যান ছিল না তো আবার? আরে না রে বাবা, অমন কিছুই না। আর তোমার মতো এমন একটা 25 বছরের ডাইনোসরকে আমার মতো একটা পিচ্চি মেয়ে কেমন করে মারতে পারবে? ওকে ওকে, সো তুই এখন এইটা বল যে তুই আমার রুমে এসেছিস কেন? ওই আমি আমি জাস্ট একটু বাসায় ঘুরে ঘুরে দেখছিলাম যে বাসায় কোনো চোর টোর এসেছে নাকি আর কি। আসলে আজকে কলেজে কয়েকজন বলছিল, বুঝছো, যে ওদের বাসায় নাকি চুরি হচ্ছে। সো তুই বুঝছে যে চোরকে ধরার প্ল্যান করেছিলি নাকি? হ্যাঁ, যাতে চোর তোকে দেখেই ভয়ে মরে যায়। বাট আমি বুঝতে পারছি না যে সেজন্য তো তোর এরকম ভূতের মতো ড্রেস পরে সাজার কোনো দরকার ছিল না, কারণ তোকে দেখতে তো এমনিতেই পেতনির মতো। জাঙ্কুক ভাইয়া, ধুর, আমাকে ছাড়ো তো, আমি গেলাম। ওকে ওকে, সরি। এন্ড আমি তোকে ছেড়ে দিচ্ছিও, কিন্তু এই কথাটা মাথায় রাখতে, তোর মাথার ভিতরে ঢুকিয়ে রাখ। কখনো যেন আর এরকম না হয়, মানে কখনো যেন এরকম রাতে লুকিয়ে লুকিয়ে আমার রুমে আর না আসা হয় তোর। কারণ আমি কিন্তু নিজেও জানি না যে আমি কখন ভালো এন্ড কখন খারাপ। এই কথা বলেই জাঙ্কুক থেকে ছেড়ে দেয়, আর তেও দৌড়ে নিজের রুমে চলে এসে দরজা লক করেই বিছানার উপর লাফ দিয়ে শুয়ে পড়ে, আর তার নিজের বালিশ শক্ত করে জড়িয়ে ধরে, কারণ তে লজ্জা পাচ্ছিল। আহা না তে, না, এটা ঠিক না। তুই এই ডাইনোসরটার জন্য লজ্জা পেতে পারিস না, তোরও তো একটা মান সম্মান আছে নাকি? হ্যাঁ, কিন্তু জাঙ্কুক ভাইয়া হঠাৎ করেই মনে হচ্ছিল অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে। আই মিন অন্ধকারেও হ্যান্ডসাম লাগছিল, যদিও ব্যালকনি থেকে চাঁদের আলো আসছিল। ও মাই গড। তে বল। আমি কিন্তু কালকে সবটা নোটিস করেছি। হ্যাঁ হ্যাঁ, মানে কি নোটিস করেছিস? তুই উপর থেকে উকি মেরে নিচে জাঙ্কুক ভাইয়াকে দেখছিলি সেটা, বাট নিচে আসছিলি না কেন? সো দেখেছিস, সো কি হয়েছে? আমি দেখতে তুই এমন ভাবে জাঙ্কুক ভাইয়ার সাথে কথা না বলে আর কতদিনই বা থাকবি বল? তোর জাঙ্কুক ভাইয়ার সাথে কি কথা বলা উচিত? জাঙ্কুক ভাইয়া এমনিতেও কালকে তোকে নিচে খুঁজছিল, পরে মা বলেছে যে তুই মেবি তোর রুমে পড়ছিস, বাট আমি তো জানি তুই জাঙ্কুক ভাইয়ার সাথে রাগ করে এমন করছিস। বাট আমার মনে হয় কি জানিস তো, জাঙ্কুক ভাইয়া না অনেকটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। মানে জাঙ্কুক ভাইয়ার রাগ এখন অনেকটাই কমে গিয়েছে। মানে আগে যেমন হুটহাট করে রেগে যেত, এখন এমন কিছুই না। জাঙ্কুক ভাইয়া অনেক চেঞ্জ হয়ে গিয়েছে রে, তোর এমনটা করার উচিত না। আসলে জাঙ্কুক ভাইয়ার সাথে এমনটা করা আসলেই তোর উচিত না।
হুম, তো তুই এখন কি মনে করিস আমার এখন কি করা উচিত? আই থিঙ্ক তোর উচিত জাঙ্কুক ভাইয়ের সাথে গিয়ে সেরেই কথা বলা, যেহেতু প্রথমে তুই কথা বলিসনি। তুই যদি আবারও জাঙ্কুক ভাইয়ের সাথে গিয়ে নর্মালি কথা বলা স্টার্ট করিস, তাহলে আমার মনে হয় সবকিছুই নর্মাল হয়ে যাবে। আবার দেখিস তুই জাস্ট জেহাবের কথাগুলো শুনে মাথা নাড়ায়। তুই কিচেনে যায়। চাচি, কি করছো তুমি? এই তো মা, তোমার জাঙ্কুক ভাইয়ের জন্য একটু স্ন্যাক্স আর কফি বানাচ্ছিলাম, বানাতে বললো তাই। তুমিও খেলে বলো, আমি বানিয়ে দিই। না চাচি, সমস্যা নেই, ইটস ওকে। বলছিলাম তোমার যদি স্ন্যাক্স আর কফিগুলো বানানো হয়ে যায় তাহলে আমাকে প্লেটটা দিতে পারো। আমি তাহলে জাঙ্কুক ভাইয়ার রুমে গিয়ে এগুলো জাঙ্কুক ভাইয়াকে দিয়ে আসতাম। ও আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নেই, তারা একটু আছে আর বাকি, তারপর তুমি গিয়ে দিয়ে এসো, ওকে? তারপর জিম থেকে স্ন্যাক্সের প্লেট আর কফিটা দেয়, আর তেও একটা লম্বা শ্বাস নিয়ে জাঙ্কুকের রুমে যায়। তে জাঙ্কুকের রুমে ঢোকে। জাঙ্কুক ল্যাপটপেই কাজ করছিল। তে টেবিলের উপর স্ন্যাক্সের প্লেটটা রেখে যখনই কফির কাপটা রাখতে যাবে, ঠিক তখনই কফির কাপটা পড়ে যেতে নেয়। কিন্তু তার আগে তের সাথে সাথে জাঙ্কুক, মানে তার দুজন একসাথেই কফির কাপটা ধরে ফেলে। সাবধানে তে, তোর হাতে কিছু হয়নি তো? কফির কাপটা তো অনেক গরম ছিল। না না ভাই, আমি ঠিক আছি। এই কথা বলেই তে একটু মুচকি এসে নিজের রুমে চলে আসে। তের অনেক বেশি খুশি লাগছিল, তে নিজেও জানে না কেন। তার মানে যা বলছিল সেটাই ঠিক, জাঙ্কুক ভাই সত্যি সত্যি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবার আমি ঠিক আছি নাকি সেটাও জিজ্ঞাসা করছিল। তে নিজের মনের আনন্দে পুরো রুমে উড়াধুরা ডান্স করে বেড়াচ্ছিল। বাট হঠাৎ করেই তের ডান্স করা অফ হয়ে যায় যখনই সে টের পায় যে কেউ একজন তাকে দেখে হাসছে। তে এবার যখনই রুমের দরজা দিকে তাকায়, সে দেখে সেখানে জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। মানে জাঙ্কুক এতক্ষণ তেই ডান্স দেখছিল। জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে কিছু বলবা তুমি? সেজন্যই তো এসেছিলাম, বাট না আসলে তো মনে হয় আর এগুলো দেখতামই না, মানে আমি এগুলো মিস করে ফেলতাম। তুই আসলে একটা পাগলি রেতে। যাই হোক, আমার রুমে তো একটু। তোমার রুমে? বাট কেন? আসতে বলেছি আয় গাধি। আসছি। তুই এবার জাঙ্কুকের পিছন পিছন জাঙ্কুকের রুমে যায়, আর তারা রুমে ঢোকার সাথে সাথে জাঙ্কুক গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। জাঙ্কুক ভাইয়া, তুমি রুমের দরজা কেন? চুপ দে, কথা বলিস না, আমার কিছু কাজ আছে। এই কথা বলে জাঙ্কুক নিজের লাগেজ নিয়ে গিয়ে বিছানার উপর বসে, আর তেকে বলে সেও যেন বিছানায় উঠে জাঙ্কুকের পাশে এসে বসে। তেও এবার জাঙ্কুকের কথা মতোই কাজ করে। জাঙ্কুক এবার লাগেজ থেকে বড় বড় কয়েকটা ব্যাগ বের করে। নে, এগুলোর ভিতরে তোর জন্য অনেকগুলো ড্রেস আছে। হ্যাঁ, আমার জন্য? ম্যাম, আপনার জন্য। আজকে গিয়েই কিনে নিয়ে এসেছি। এখন গিয়ে ওয়াশরুম থেকে পড়াই আর আমাকে দেখা। পরে পড়বানি, যা বলেছি তাই করতে। তারপর তেও বাথরুমের মতো ওয়াশরুমে গিয়ে একটা ড্রেস পরে আসে। আর দেখে দেখে তো জাঙ্কুক, হ্যাঁ আর নাই বলি, তোমরা তো জানোই। তারপর তে পরপর প্রায় 3-4টা ড্রেস পরে আসার পর আবার যখন একটা ড্রেস পরে আসে, জাঙ্কুক এবার হঠাৎ করে বিছানার উপর থেকে উঠে দাঁড়ায়। আর তে তো এবার জাঙ্কুককে দেখে গেলে জাঙ্কুক এবার তের কাছে এসে তেকে পিছনে ঘোরায়, আর পিঠ থেকে তের চুলগুলো আলতো করে সরিয়ে জামাটার জিপ আটকে দেয়। আর এবার আস্তে আস্তে তের কানের কাছে গিয়ে একবার ফু দেয়, আর তে এর কারণে কেঁপে ওঠে। জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক এবার আবারও বিছানার উপর গিয়ে বসে পড়ে। বেশি কিছু না, জাস্ট তুই ফ্রিজ হয়ে গিয়েছিলি, তাই তোকে হুঁশে আনার জন্যই তোর কানের কাছে গিয়ে ফু দিলাম। বাই দ্য ওয়ে, তুই এখানে এসে বস। জাঙ্কুক থেকে ইশারা করে তার সামনে এসে বসতে বলে, আর তেও এবার সেটাই করে। জাঙ্কুক এবার লাগেজে থেকে আরো একটা ব্যাগ বের করে, আর ব্যাগের ভিতর থেকে ছোট্ট একটা বক্সের মতো বের করে। তে একটু কনফিউজড হয়ে সেটা দিকে তাকিয়েছিল, কারণ বক্সটা দেখে রাখছিল কোনো আংটির বক্স। জাঙ্কুক এবার তে কিছু বলতে যাবে তার আগে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আর তে
আলতো করে ধরে বক্সটা থেকে একটা আংটি বের করে তার হাতে পরিয়ে দেয়। জাঙ্কুক ভাইয়া, এগুলো এগুলো কি? এটা আংটিতে। হ্যাঁ আমি জানি, কিন্তু মানে কেন? আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ডায়মন্ডের রিংতে। বাট তুমি এটা আমাকে কেন? কারণ আমি তোমার প্রেমে পড়েছি রে, আর তোমাকেই চাই। আমি জাস্ট তোমাকেই চাই। অ্যান্ড সেখানে আমি তোমার কোনো মত চাই না, ইভেন অন্য কারো মতেরও আমার কোনো দরকার নেই। এখন থেকে তুমি শুধু আমারতে। অ্যান্ড তারপরে কি হতে পারে, প্রতিবারের মতো তোমরাই তোমাদের মতো করে একটু কষ্ট করে ইমাজিন করে নাও। আর আরেকটা কথা হলো, তোমরা বলতে পারো যে তাহলে তে কি হবে, ও কি জাঙ্কুককে ভালোবাসে? তাহলে ইয়াপ, আমিও জাঙ্কুক ভাইয়াকে লাইক করি, বাট এটা সিক্রেট, ওকে? হ্যাঁ, আমার এখন বলতে একটু শাঁসিয়া লাগছে, তাই পরে টাইম আসলে ঠিকই বলে দিব। এখন বাই সবাইকে।